বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে 2015 সালের 20 এপ্রিল হামলা করে তাকে হত্যার চেষ্টা করা হয়। সেই হামলার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেম সহ 50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ডশিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করে। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেয়। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ, আবু আহমেদ মোন্নাফি, মতিঝিল জোনের তৎকালীন এডিসি মেহেদি, এ.কে.এম. মুমিনুল হক শাইদ, মোস্তফা জামান পপি প্রমুখ। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালা। ওই সময় খালেদা জিয়ার গাড়িবহরের 12 থেকে 14টি গাড়ি ভাঙচুর ছাড়াও 4টি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি নেতাকর্মীদের মারধর করা হয়। ওই ঘটনায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। এছাড়া খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইটপাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হন।